বাংলাদেশের পরিকল্পনা। বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি? ইসিএনইসি। ইসিএনইসি এর পূর্ণ অভিব্যক্তি কি? এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ইসিএনইসি এর বিকল্প চেয়ারম্যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ ইসিএনইসি এর সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা? পরিকল্পনা কমিশন। আমাদের দেশে এ যাবৎ কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে? 8টি। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল? 1973 থেকে 1978। কোন সাল থেকে বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? জুলাই 1973। বর্তমানে বাংলাদেশে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন? 8ম। পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মেয়াদে হবে? 2016 থেকে 2020। বাংলাদেশের 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কোন অর্থবছরে শেষ হবে? 2019-20। 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতি বছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা 7.40%। সম্প্রতি অনুমোদিত 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রতিপাদ্য কোনটি? প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, নাগরিকের ক্ষমতায়ন। What is the period of coverage under the present 5-year plan of Bangladesh? Fiscal year 2021 to fiscal year 2025. বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? ইসিএনইসি সভায়। একনেক এর প্রধান কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? 8টি। The 8th 5-year plan 2021 to 2025 has recently been approved with targets to attain GDP growth 8.51%. বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা পার্সপেক্টিভ প্ল্যান সময়সীমা কত? 2021 থেকে 2041। বাংলাদেশের দারিদ্র্য ও সমাজ কল্যাণ। আমাদের দেশের চরম দরিদ্র কারা? যারা 1805 কিলো ক্যালোরির সমপরিমাণ বা তার কম খাদ্য খায়। বর্তমানে বাংলাদেশের দারিদ্র্যের হার কত? 20.5%। বাংলাদেশের মোট জনসংখ্যা কত অংশ হতদরিদ্র? 10.5%। ভিজিএফ বলতে বোঝায় ভালনারেবল গ্রুপ ফিডিং। বয়স্ক ভাতা যার অন্তর্ভুক্ত? সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উদ্দেশ্য কি? দরিদ্রদের অর্থনৈতিক নিরাপত্তা।
বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সাল। পল্লী উন্নয়নকল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে চালু হয়? 1974 সালে। একটি বাড়ি একটি খামার চালু হয় কত সালে? 1996 সালে। IPRSP এর অর্থ কী? ইন্টারিম পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। PRSP এর পূর্ণরূপ কী? পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। PRSP হচ্ছে দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র। গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম কি? RSS। বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত? টঙ্গী, গাজীপুর। বাংলাদেশের একমাত্র কিশোর সংশোধন প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? কোনাবাড়ী। বাংলাদেশের কিশোর অপরাধ হিসেবে গণ্য হওয়া বয়স কত? 7 থেকে 16 বছর। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করা হয় কবে? 1961 সালে। বাংলাদেশে বর্তমানে রক্তদান কার্যক্রমে কোন প্রতিষ্ঠানটি শীর্ষস্থানে রয়েছে? সন্ধানী। হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। জাতীয় সমাজ কল্যাণ পরিষদ গঠিত হয় কোন সালে? 1956 সালে। কোন সময়ে মঙ্গা দেখা দেয়? ভাদ্র, আশ্বিন, কার্তিক। মঙ্গা শব্দটি কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? উত্তরাঞ্চল। SDF এর পূর্ণরূপ কি? সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। SDF কত সালে প্রতিষ্ঠিত হয়? 2000 সালে। SDF কোন মন্ত্রণালয়ের অধীনে? সমাজ কল্যাণ। SDF এর প্রধান অফিস কোথায়? ঢাকা। SDF এর কর্মসূচি বাস্তবায়নে কোথা থেকে অনুদান করে? বিশ্ব ব্যাংক। SIPP কি? সোশ্যাল ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট। BIDS বা বিডস বলতে বোঝায়? বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। BIDS অথবা বিডস বলতে বোঝায়? বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক।